অনেক দূরের এক রাজ্যে বাস করত রাজা বিম্ববরণ আর রানী কমলিনী, তাদের একমাত্র কন্যা, রাজকন্যা রূপসী। সে ছিল খুবই বুদ্ধিমতী আর সাহসী। একদিন রাজার দরবারে এসে খবর দিল এক সৈন্য এল। মহারাজ, বনে বাসা বাঁধছে এক ভয়ঙ্কর রাক্ষস, নাম তার বোকামুখ রাক্ষস। সে বলছে 3 দিনের মধ্যে রাজকন্যাকে না দিলে সে রাজ্য ধ্বংস করে দেবে। সকল মন্ত্রী সৈন্য ভয় পেয়ে যায়, কিন্তু রূপসী বলে, আমি নিজেই যাব রাক্ষসের কাছে, তবে যুদ্ধ নয়, আমি তাকে বুদ্ধি দিয়ে হারাবো। রাজা রানী কাঁদতে কাঁদতে বিদায় দেন। রূপসী পৌঁছায় এক অন্ধকার গুহায়। লম্বা লাল চোখ গুহার দরজায় বসে আছে বিশাল রাক্ষস। রাক্ষস বলে ওঠে, হা হো হো, তোকে খেতে আসিনি, এসেছিস নিজের পায়ে। খুব ভালো, খেয়ে ফেলবো তোকে এক কামড়ে। রূপসী শান্ত গলায় বলে, একটা খেলা খেলব রাক্ষসদি। যদি তুমি হারো, রাজ্য ছেড়ে চলে যাবে। যদি আমি হারি, তুমি যা চাও তাই পাবে। রাক্ষস হো হো করে হেসে বলে, আমি তো খুব বুদ্ধিমান, চল শুরু হোক খেলা। রূপসীর প্রথম ধাঁধা, তোমার যত খাও তত বাড়ে, তবু কোনোদিন ভরে না কে? রাক্ষস ভাবে ভাবে দাঁত চেপে বলে, এইটা তো পেট। রূপসী হাসে, না রে দিদি, এটা হলো লোভ। লোভ যত খাও ততই বাড়ে। 1 পয়েন্ট রূপসীর। দ্বিতীয় ধাঁধা, যে পাশে থাকে দেখা যায় না, তবু সব বোঝে, সব জানে। রাক্ষস বলে, বাতাস। রূপসী মাথা নাড়ে, উহু, এটা বুদ্ধি। বুদ্ধি সঙ্গে থাকলেও তাকে দেখা যায় না, কেবল ব্যবহারেই বোঝা যায়। 2 পয়েন্ট রূপসীর। তৃতীয় ধাঁধা, একটা জিনিস যা দিলে বাড়ে, না দিলে কমে, তুমি দাও না তাই তোমার নেই। রাক্ষস ঘেমে যায়, ভাবে, চোখ কুঁচকে বলে, ভালোবাসা। রূপসী বলে, এইবার ঠিক বলেছ। তুমি আমাকে শিক্ষা দিলে, রাজকন্যা। এতকাল শুধু খেয়েছি, ভয় দেখিয়েছি, কাউকে ভালোবাসতে শিখিনি। আমি এখনই পাহাড়ে চলে যাব, আর মানুষের ক্ষতি করব না। রূপসী ফিরে আসে রাজ্যে, সবার মুখে হাসি। রাজা বলেন, আমার কন্যা রাজলোকে বাঁচালো বুদ্ধি দিয়ে। সেই থেকে সে রাজ্যে শিক্ষা আর বুদ্ধির দাম বেড়ে গেল, আর রূপসীর নাম হল রূপসী বুদ্ধিদেবী।